আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর গাঁটি বা কচুর ছড়ার টক, যেটা আমার অনেক পছন্দ। আপনারা কে কী ছড়া এই কচুর ছড়া দিয়ে রান্না করাটা পছন্দ করেন বা কী দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়েন। আর আমি আজকে কচুর ছড়ার টকটা রান্না করে দেখাচ্ছি আমি কীভাবে বাসায় রান্না করি। প্রথমে ছড়াটাকে সিদ্ধ করে ছিলে নিলাম। তারপর যে পাত্রে আমি টকটা বসাবো ওই পাত্রেই সবগুলো ছড়া নিয়ে এগুলোকে হাতে মেখে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলেই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে পানিটা ফুল দেব না, অল্পই দেব। দেওয়ার পর এর পানিটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। অনেকে যারা কাঁচা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তারা এখানে কাঁচা রসুনও থেতো করে দিতে পারেন। তারপরে এখন দিলাম হলুদের গুঁড়া। বাস, এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না। মরিচের গুঁড়াটা অ্যাড করে নিই, সেজন্য এখানে একটু বেশি পরিমাণে আমি কাঁচামরিচ দিছি। আর আমার কাঁচামরিচগুলো প্রচুর ঝাল ছিল। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে নেবেন। তারপর এটাকে মেখে নিচ্ছি। যেহেতু কচুর ছড়াটা আঠালো, তাই হলুদের গুঁড়াটা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স হতে চাইবে না, তাই হাতে মেখে মিশিয়ে নিচ্ছি। এখন বসিয়ে দেব চুলায় যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আসে। অন্যদিকে একটা বাটিতে আমি এখানে অল্প পাকা তেঁতুল নিয়ে নিয়েছি কচুর ছড়াটার মধ্যে দেওয়ার জন্য। এগুলোকে মেখে আমি একপাশে রেখে দেব। এখন দেখে নিচ্ছি চুলার ছড়ে আমি যে কচুর ছড়াটা বসালাম সেটা ফুটে আসছে আর একটু আঠালো আঠালো ভাব হয়ে আসছে। এখন এই মুহূর্তে আমি বাড়তি পানিটা ব্যবহার করব, সেটা দিয়ে নেব। তো যে পরিমাণে এটাকে আমি পাতলা রাখতে চাই সেই আন্দাজে পানিটা দিতে হবে। আপনারা আপনি ঘন বা পাতলা সেই আন্দাজে পানিটা দেবেন, যে পরিমাণে আপনারা খাবেন। পানিটা দেওয়ার পর আবার এটাকে আমি ভালোভাবে হাতল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে যখন ফুটে আসবে এবং জাল হবে, প্রায় 5 থেকে 6 মিনিট জাল হওয়ার পর এখন আমি তেঁতুল গোলাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে আবারও বসিয়ে রাখবো জাল আসার জন্য। আর অন্যদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিলাম, আর বাগার দিয়ে দেব সেই জন্য। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর রসুন এবং পেঁয়াজটাকে আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব। আর বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুন ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা আমার অনেক পছন্দ। এই তো পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কচুর ছড়া টকের উপরে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শেষমেশ এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই তো আমার হয়ে গেল ছড়ার টক। আপনারা অনেক অঞ্চলে এটাকে কচুর ডালও বলে। আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।